দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আর এদিকে বেলাও অনেকটাই হয়ে গেছে, আর আজকে ঋতু সংক্রান্তি, তো সেই জন্য আজকে নিরামিষ রান্না বান্না। এদিকে মুগের ডাল হয়ে গেছে, শাক হয়ে গেছে, আর এখানে আলু পোস্ত হচ্ছে, বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পোস্ত হচ্ছে। আর এইটাতে ভাত বসালাম। দেখলাম একবারে গরম গরম, যেহেতু নিরামিষের রান্না বান্না, দেখলাম একবারে গরম গরম নামিয়ে খাওয়া দাওয়া করবো। তো এমনিতে ঋতু সংক্রান্তিতে অনেকের বাড়িতে পুজো টুজোই হয়, আমাদের বাড়িতে ওইসব কিছুই হয় না, শুধু নিরামিষ। মেয়েদের যেহেতু এটা ব্যাপার, সেই জন্য নিরামিষই খাওয়া দাওয়া করি। একবেলা ভাত, এমনিতে তো একবেলায় ভাত খায়, তাও যদি কোনো সময় থেকে যায় তো রাতেও খেয়ে নেওয়া হয়, কিন্তু আজকে থেকে গেলেও রাতে খাওয়া হবে না। তো একবেলায় ভাত আর নিরামিষে খাওয়া দাওয়া। তো চলো, এটা হয়ে গেছে, আর পোস্ত বেটে নিয়েছি। তো চলো এখন পোস্তটা দিয়ে দিই। আর মেয়ে সব ঘরের আলপনা দিল, আলপনা দিয়ে দিয়ে এখন চান করতে ঢুকেছে। আর হাজব্যান্ড গেছিলো বাজারে, সব সবজি বাজার টাজার করে নিয়ে এলো। সবজি বাজার করে আনলো, তারপরে দুধ অল্প ছিল, সেই জন্য দুধও নিয়ে এলো। ওই সবগুলো সারলো। চলো এখন পোস্তটা দিয়ে দিই। এদিকে দেখো পোস্ত রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, সিটি মারছিল তো অফ করে দিলাম। তো চলো এখন পোস্তটা বাটিতে তুলে নিই। আর আজকে না অনেক কাপড় জামা কাচা হয়েছে, চলো এখন বাটিতে তুলে নিই। আর আজকে না অনেক কাপড় জামাও কাচা হয়েছে, জানো তো। কালকে হাজব্যান্ড যেগুলো পরে গেছিলো, তারপরে গামছা টামছা যেগুলো নিয়ে গেছিলো, সব কিছু কাচা হয়েছে। চাদর ভরে নিয়ে গেছিলো, সেগুলো সব কাচা হয়েছে। তো ছাদেও ভর্তি হয়ে আছে কাপড় জামার তারে, আর এদিকে নিচেও সব মেলে দিয়েছে। সেই সবগুলো সব এদিকে নিচেও তারে ভর্তি হয়ে আছে। তো ইয়া এসে সব কেচে কুচে দিয়ে গেছে। তো নিচে আর কতটা কি রোদ আছে জানি না, নিচে বেশি সেরকম কিছু নেই, চাদর আছে আর বোধহয় সব গামছা গামছা আর হাজব্যান্ডের স্যান্ডো গেঞ্জি এই মেলা আছে। আর উপরে সব মোটা মোটা জিনিসগুলো, সোয়েটার, মাফলার, তারপরে প্যান্ট ফ্যান্ট সব কিছু ওপরে দেওয়া হয়েছে। তারপরে এমনি আমাদের রেগুলারে যেগুলো জামা কাপড় সব কেচে ওপরে দিয়ে দিয়েছে। তো চলো এখন এটা বাটিতে তুলে নিয়ে তাহলে আমি এবার কড়াইটা নামিয়ে রেখে দেবো। আর ভাতের ফ্যানটা তখন হাওয়াটা বেরোলে ঝরিয়ে নেবো। নাহলে আর এই জন্য খাওয়ার আগেই বসালাম রান্না, যেহেতু ঠান্ডার দিন না, বেশিক্ষণ হয় না, গরম থাকবে না, তো খানিকক্ষণের মধ্যেই তখন ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য, আর ডালটা অনেকক্ষণ আগে করা হয়েছে, ডাল শাক, ডাল তো বরফ হয়ে গেছে। সকালেই একদম, সকালে না, পিয়া প্রেশার কুকারটা যেহেতু এঁঠোতে ছিল, পিয়া এলো, কাজ করলো, যখন বাসনগুলো মাজলো, আমি বললাম তাহলে প্রেশার কুকারটা দিয়ে দে, আমি ডালটা বসিয়ে দিই। তো সেই জন্য ডালটা অনেক আগেই হয়ে গেছে, ডালটা ঠান্ডাই হয়ে যাবে। যাই হোক, ডালটা নেই গরম করে নেওয়া হবে, কিন্তু এই পোস্ত টোস্ত তো আর গরম করা যাবে না, একবার নামিয়ে তারপরে গরম করলে না সেই টেস্ট আর পাওয়া যাবে না। দেখি এখন এই গ্যাসের ওপরেই চাপিয়ে রেখে দেবো বাটিটা, আর এমনি এতে রাখলে না খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সেই জন্য গরম ওভেনের এগুলো গরম থাকছে, তার উপরে চাপিয়ে রাখবো। ভাতটা যেমন ধরো ভাতের ফ্যানের উপরে চাপিয়ে রেখে দিলে, প্রেশার কুকার সমেত যদি একটা বাটিতে ফ্যানটা ঝরিয়ে চাপিয়ে রাখা হয় তাহলে অনেকক্ষণ গরম থাকে। ভাতে হাঁড়িতে যেমন করছিলাম আমি, সেরকম প্রেশার কুকারে করলেও অনেকক্ষণ গরম থাকবে। তো চলো এখন এবার বাসন টাসনগুলো সব নামিয়ে টামিয়ে রাখি।
দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সবারই চান টানও হয়ে গেছে। তো আমি ঘরটরগুলো ঝাড়ু দিয়ে নিলাম আর উঠানে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলে নিয়ে এসেছি। কিছু গামছা টামছাগুলো শুকিয়ে গেছে, সেগুলো সব তুলে এনেছি। আর হাজব্যান্ডের স্যান্ডো গেঞ্জি টেঞ্জিগুলো ওগুলো নীল দিয়েছিলাম কাচার পর, তো ওগুলো দেখলাম ভিজে আছে। হ্যাঁ, তো আবার মেয়ে চান করলো, সে গামছা মেলে দিয়ে এলাম। সেগুলো সব উঠানে আছে, যেগুলো ভিজে সেগুলো উঠানে রাখা আছে। আর ছাদেরগুলো এখনও যাওয়া হয়নি ছাদে। খাওয়া দাওয়ার পর যাব, দেখবো কোনটা কি শুকিয়েছে না শুকিয়েছে, তো সবই তুলে নিয়ে আসবো। যেগুলো শুকায়নি সেগুলো সব বারান্দায় দিয়ে দেবো। তো চলো চটজলদি রান্নাগুলো একবার দেখে নাও, দেখে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। নাহলে ভাতটা হেজে এখানে আমি রেখে দিয়েছি, নিচে দেখেছো বাটির মধ্যে গরম জল ফুটিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে প্রেশার কুকারটা চাপিয়ে রেখেছি। আর টুটুদা এলো, টুটুদাকেও খেতে দিয়ে দিলাম, টুটুদা খেয়ে চলে গেছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। এই দেখো এখানে আছে পালং শাক। হ্যাঁ, বড়ি দেবো ভেবেছিলাম পালং শাকে, কিন্তু ভুলে গেছি, বড়ি আর দেওয়া হয়নি। আর এটার মধ্যে আছে মুগের ডাল, আর এটার মধ্যে আছে আলু পোস্ত। এটাতে বড়ি দিয়েছি, বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পোস্ত করেছি। কিন্তু শাকে বড়ি দিতে ভুলে গেছি। আর ভাত ওখানে আছে। আর এই দেখো সব কিছু স্যালাড কেটে নিয়েছি, গাজর, মূলো, বিট, শসা, এতে নুন, বিট নুন দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর এই যে এখানে লেবু কেটে রেখেছি, লেবুর রসটা দেবো। হ্যাঁ, তো চলো এবার খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই, তারপরে যাব ছাদে। দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি কাপড় জামাগুলো তুলতে। তো কিছু কিছু কাপড় জামা আমি যাবো শুকাইনি, সোয়েটারগুলো শুকাইনি, মোটামোটা জিনিসগুলো হয়তো শুকাইনি। তো যেগুলো শুকিয়েছে সেগুলোও তুলবো, ভিজেগুলো তুলে নেবো, ভিজেগুলো বারান্দায় তুলে নেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে রান্নাঘরে আটা মেখে নিলাম। তো এখন এই যে কাপড় জামাগুলো যে বিকেলে মানে দুপুরে যে ছাদ থেকে নিয়ে এসেছিলাম সেগুলো কিছু ভাঁজ করা হয়নি, সব রাখা আছে এখানে। তো এগুলো এখন ভাঁজ করব। আর কিছু কিছু জিনিস তো হাজব্যান্ডের প্যান্ট আর এটা কি বলে সোয়েটারটা, ওইটা শুকায়নি, ওগুলো এতে রাখা আছে, কি বলে বারান্দাতে মেলা আছে। তো চলো এখন ঝটপট ঝটপট করে এই কাপড় জামাগুলো সব ভাঁজ করে নিই, ভাঁজ করে হ্যাঁ তারপরে করবো। আর মেয়েকে বলছি, মেয়ে এখন শুয়ে আছে, মেয়েকে বলছি ওঠ, উঠে পড়তে টড়তে বস, তো এখন বলছে ঘুম পাচ্ছে। তো চলো এখন চটজলদি এগুলো ভাঁজ করে নিই আমি। দেখো বন্ধুরা, রাতের খাবার অনেকক্ষণ আগেই বানানো হয়ে গেছিলো। তো হাজব্যান্ড যেহেতু পড়াচ্ছিল সেই জন্য হাজব্যান্ডকে খেতে দিতে পারছিলাম না। মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার রেডি করে নিলাম খাওয়া। হাজব্যান্ডের পড়ানো হয়ে গেছে, তো খাওয়া রেডি করে নিয়ে আমরা দুজনে এবার বসবো। তো চলো আজকে খাওয়ারে কি আছে দেখিয়ে দিই খাওয়া দাওয়া শুরু করি। কারণ হাজব্যান্ডের আজকে একটু দেরিও হয়ে গেল খেতে বসতে, কারণ যেহেতু পড়াচ্ছিল সেই জন্য দেরি হয়ে গেল। চলো এখন চটজলদি দেখে নাও। এদিকে দেখো আমার আছে রুটি, বাঁধাকপির তরকারি আর মিহিদানা। আর হাজব্যান্ডের আছে ফুলকপি আলু দিয়ে কালকে যেটা তরকারি বানিয়েছিলাম ঝোল ঝোল, ওইটা আর রুটি আর জিলিপি।
এই তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইমাত্র মেয়ে শুলো, আর আমিও শোবো। হাজব্যান্ড এখনও শোয়নি, কারণ সব ফোন টোন করতে হচ্ছিলো, হাজব্যান্ডও ফোন করছিল, আবার হাজব্যান্ডের ফোনও আসছিল, সব কথা বলতে বলতে দেরি হয়ে গেল আজকে শুতে। তো কারণ কাল আবার সকালে হাজব্যান্ডে আবার টিউশনি আছে, সকাল সকাল ওকে উঠতেও হবে। তো সেই জন্য চলো আর বেশি কথা বলছি না, এবার ঘুমিয়ে পড়ি, লাইট ফাইট অফ করে এবার চলো ঘুমিয়ে যাই। মেয়ে তো এখনও ঘুমায়নি, শুলো এইমাত্র কিন্তু ঘুমায়নি, বকো বকো করছিল। তো আমি বললাম শুয়ে পড়, তো শুয়ে পড়েছে কিন্তু ঘুমায়নি এখনো। এইমাত্র শুয়ে কি আর ঘুমায় চট করে? তো দাঁড়াও খানিকক্ষণ, এখন শোয়ার পরেও বকো বকো হবে, তারপর ঘুমাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।